যাদের সম্মতি সবচেয়ে বেশি ছিল তারাই কেন সেভ এক্সিট নিয়ে এখন কথা বলছে? অ্যাডভাইজার বৃন্দ, তারা ক্যাবিনেটের যারা মেম্বার, তাদের আমি বলবো যে এক্সেম্পলারি তাদের পারফরমেন্স ছিল। দে ডিড ব্রিলিয়ান্ট জব। তারা তাদের পার্সোনাল লাইফের যে কমফোর্টটাকে স্যাক্রিফাইস করে এখানে এসছেন। তারা বেশিরভাগই আপনি যদি দেখেন তাদের ভালো ক্যারিয়ার ছিল, তাদের একটা কেউ কেউ মানে সমাজের খুব উঁচু স্থানে ছিলেন এবং একাডেমিক এরিয়াতেও তারা খুব বড় জায়গায় ছিলেন। তারা সবগুলোকে পিছনে রেখে এসে দেশকে সার্ভ করার জন্য তারা এসছেন এবং তারা খুবই, আমি বলবো যে তাদের যেগুলো পারফরমেন্স, আমরা যখন এই গভর্নমেন্ট চলে যাবে তখন আপনারাই বিচার করতে পারবেন, যাচাই করতে পারবেন যে তারা কি করেছেন। তো আমরা যেটা দেখছি, স্পষ্টই দেখছি যে তারা দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। সেই জায়গার থেকে দেশকে, এই আমাদের অ্যাডভাইজারবৃন্দ, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে দেশকে একটা জায়গায় নিয়ে এসছেন। এখানে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, হিউম্যান রাইটসের অবস্থা খুবই ভালো, এখানে কোনো এক্সট্রা জুডিশিয়াল মার্ডার নাই, এক্সট্রা জুডিশিয়াল কোনো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নাই। হিউম্যান রাইটস আমি বলবো যে গত কয়েক দশকের মধ্যে বেস্ট অবস্থা। এত ব্রিলিয়ান্ট জব করলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের সমস্ত কমফোর্টকে স্যাক্রিফাইস করলেন, তারা সেফ এক্সিটের প্রশ্ন উঠে কেন? জুলাই অভ্যুত্থানে যারা অংশীজন ছিল তারাই এই প্রশ্নটি করছেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের পরে তাদের ভিতরে মনে হয় সন্দেহ কিংবা একটু কষ্ট বাড়তে পারে কিনা। আমাদের কাছে সবাই অংশীজন। নাহিদ বাংলাদেশের একজন অন্যতম বড় নেতা, তিনি জুলাই আগস্টের অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। তারা যেই একটা পিসফুল রেভলিউশন যে লিড করেছেন, সেই জন্য পুরো জাতি তাকে স্যালুট জানায়। কিন্তু আমি বলবো যে আমাদের এই গভর্নমেন্ট সমস্ত জুলাই আগস্টে যতগুলো পার্টি জড়িত ছিল সবার সাথে, মানে যারা আওয়ামী লীগ বাদে সবার প্রতি তারা সমান, আমাদের সবার প্রতি এই গভর্নমেন্ট সমান।